একদা শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া শ্রী শ্রীমা বাহিরে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করিতেছিলেন। চক্ষু মুদিত করিয়াই বলিলেন, দোরটা ভেজিয়ে দিয়ে যাস। উত্তরে শ্রী শ্রীমায়ের কণ্ঠস্বর শুনিয়া তিনি ব্যাকুলভাবে বলিতে লাগিলেন, তুমি কিছু মনে করনি? আমি ভেবেছিলুম লক্ষ্মী, তাই বলেছি ভেজিয়ে দিয়ে যাস। তুমি কিছু মনে করনি? পরদিনও নহবতে গিয়া বলিতেছেন, দেখো গো, সারা রাত ভেবে ভেবে আমার ঘুম হয়নি, কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম। এদিকে আবার শ্রী শ্রীমা ভোরবেলায় ধ্যানে বসিয়াছেন কিনা শ্রীরামকৃষ্ণ তদ্বিষয়ে লক্ষ্য রাখিতেন। একদিন ভোরের দিকে নহবতের কাছে আসিয়া দেখেন সময় উত্তীর্ণ। শ্রী শ্রীমা তখনও উঠেন নাই। পার্শ্বে লক্ষ্মীও নিদ্রিতা। শ্রীরামকৃষ্ণ কাহাকেও না ডাকিয়া পঞ্চবটী যাইবার পথে নহবতীর ঘরের দরজার গোড়ায় জল ঢালিয়া দিয়ে গেলেন। অতঃপর শ্রী শ্রীমা শত আলস্য ত্যাগ করিয়া ভোরবেলা ধ্যানে বসিতেন। জীবনের শেষ পর্যন্ত এমনকি অসুস্থ অবস্থাতেও তিনি এই অভ্যাস রক্ষা করিয়াছিলেন। জ্যোৎস্নাবিধৌত রজনীতে নহবতের দ্বিতলে আলুলায়িত কুন্তলা অবগুণ্ঠিতা ধ্যানমগ্না মাতৃমূর্তি দূর হইতে কখনো কখনো কাহারও দৃষ্টিগোচর হইয়াছে। একদিন সকালের দিকে, কি গো, তোমাদের কি হচ্ছে বলিয়া নহবতের ঘরে প্রবেশ করিয়া শ্রীরামকৃষ্ণ দেখিলেন তাহার একখানি ফটো রহিয়াছে এবং পূজার জোগাড় হইতেছে। সহসা তিনি ভাবস্থ হইয়া পড়িলেন ও দু একটি ফুল সেই ফটোর উপর দিয়া বলিতে লাগিলেন, কালে এই ছবি ঘরে ঘরে পূজা হবে। শ্রী শ্রী মায়ের ভাব গোপন রাখিবার সহজাত ক্ষমতা ছিল। তথাপি শ্রীরামকৃষ্ণের মুহুর্মুহু ভাবসমাধি দেখিয়া মাঝে মাঝে তাহারও মনে হইত ঐরূপ অবস্থালাভের বাসনা হইত। একদিন সঙ্গিনীদের মুখে শ্রীরামকৃষ্ণকে এই কথা জানাইলে তিনি গম্ভীর হইয়া যান। সঙ্গিনী আর কিছু না বলিয়া ঘরে ফিরিয়া আসিয়া দেখেন শ্রী শ্রীমা ভাবে হাসিতেছেন, কাঁদিতেছেন। সঙ্গিনী বলিলেন, তবে মা, তোমার নাকি ভাব হয় না? শ্রী শ্রী মায়ের ভাবের এরূপ বহির্প্রকাশ কদাচিৎ কাহারও চোখে পড়িত। অন্য সকল ভাবকে অতিক্রম করিয়া মাতৃভাবটি তাহার জীবনের সকল কাজে ও কথায় ফুটিয়া উঠিয়াছে। সেইভাবে আরুরা হইয়াই কখনো কখনো তিনি শ্রীরামকৃষ্ণের ইচ্ছা বা আদেশ অনুযায়ী কাজ না করিয়া নিজের ভাবানুরূপ কাজই করিয়াছেন। শ্রীরামকৃষ্ণের খাওয়ার ব্যাপার লইয়া এরূপ প্রায়ই ঘটিত। দু একটি ভক্ত মেয়ে জ্বালা জুলাইতে শ্রী শ্রী মায়ের কাছে আসিত। শ্রীরামকৃষ্ণের নিষেধ সত্ত্বেও মা তাহাদের ফিরাইতে পারিতেন না। সস্নেহে কথা বলিতেন। বাবুরামকে দু একখানা রুটি বেশি খাইতে দেওয়া শ্রীরামকৃষ্ণ তাহাকে বলেন, ওরা ধ্যান ধারণা তপস্যা করতে এসছে, ওদের অত খেতে দিও না। শ্রী শ্রী মা মাতৃগর্ভে বলিয়া ওঠেন, ছেলেদের আমি খেতে দিয়েছি, তা নিয়ে তুমি কথা বলো না। শ্রী শ্রী মায়ের ভাব বুঝিয়া শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে আর কিছু বলিতেন না। মায়ের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধেও তিনি যথেষ্ট সচেতন ছিলেন। কখনো শিষ্যার মতো তাহাকে উপদেশ দিয়াছেন, কখনো তাহার নিজেরই শক্তি, তাহারই উত্তরসাধিকা জ্ঞান করিয়া তাহাকে সম্মান করিয়াছেন।